আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, আঘাত হানতে পারে আগামীকাল দুপুরের মধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 28শে মে বুধবার এবং আগামীকাল 29শে মে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে এবং কোন কোন জেলার হতে পারে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর অবস্থা কি রয়েছে সেটাও জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোডের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এখানে বাতাসের সর্বোচ্চ গতি দেখাচ্ছে ঘন্টায় 75 কিলোমিটার, যদিও এটা 60 থেকে 50 কিলোমিটার গতি অর্জন করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি কিন্তু আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরো শক্তি সঞ্চয় করতে পারে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এটার নাম হবে ঘূর্ণিঝড় শক্তি। এটা সর্বোচ্চ 65 কিলোমিটার গতি নিতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আগামীকাল সন্ধ্যার মধ্যে এটা স্থলভাগে আঘাত হানবে। তবে এর প্রভাবে বর্তমানে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন অবশ্যই আপনাদের জন্য নিষেধ করা হচ্ছে। আপনারা গভীর সাগরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হবে। এবং এই সময় বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ উপকূলে আশ্রয় পড়ছে, তাই আপনারা গভীর সাগরে না যাওয়ার জন্য আপনাদেরকে নিষেধ করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আগামীকাল ভোর 6টার মধ্যে এটা স্থলভাগের খুব কাছাকাছি চলে আসবে। তখন বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 65 কিলোমিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে 29শে মে সকাল 7টার দিকে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সাথে কোথাও কোথাও একটানা মুষলধারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই অবশ্যই আজকের রাতটা হতে পারে ভয়াবহ রাত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল 29শে মে বৃহস্পতিবার বেলা 11টার মধ্যে এটা ভারতের কলকাতা, তারপর হচ্ছে হলদিবাড়ি এবং বাংলাদেশ সুন্দরবনের নিকটবর্তী স্থান দিয়ে এটা স্থলভাগে আঘাত আনতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার মধ্যে এটা সুন্দরবন এবং কলকাতা সংলগ্ন যে উপকূলবর্তী স্থান রয়েছে সেখান দিয়ে এটা স্থলভাগে আঘাত আনা সম্পূর্ণ করতেছে। এরপর আমরা রাত 9টার দিকে এটা স্থলভাগে উঠে গেছে। তো সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 65 কিলোমিটার। তো এখানে দেখতে পাচ্ছি যে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা এই অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে 29শে মে রাত 9টার দিকে। এরপর আমরা 30শে মে চলে আসলাম। 30শে মে ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এটা ভারতের দক্ষিণবঙ্গের কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের স্থানে অবস্থান করছে। আর এটা স্থল নিম্নচাপ হয়ে গেছে 30শে মে ভোর 5টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এটা সকাল 10টার দিকে চলে আসার পর এটা কিছুটা অগ্রসর হচ্ছে রাজশাহী বিভাগের দিকে। তারপর 29শে মে রাত 9টার দিকে এটা ভারতের মালদহ এবং বাংলাদেশের রংপুর বিভাগের খুব নিকটবর্তী স্থানে অবস্থান করছে। এরপর এটা 31শে মে উত্তরবঙ্গে চলে আসবে। এর ফলে উত্তরবঙ্গে আগামী 31শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবার কোথাও কোথাও রেড অ্যালার্টও জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের কারণে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী দিনগুলোতে। তো এই পর্যায়ে আপনাদেরকে উপরের চিত্রে নিয়ে সরাসরি এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত চলছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে এই নিম্নচাপের প্রভাবে।
সেই সাথে উপকূলে খেপুপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, তারপর মিরহাজিগঞ্জ, জয়নগর, বাগেরহাট, মংলা, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেই সাথে এই মুহূর্তে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সাতকানিয়া, তারপর যে খানচি, রাজস্থলী এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে, যেটা পরবর্তী সময় আরও বাড়তে পারে। তো আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি আজ বিকেলের মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বিকেলের মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লালমোহন, যশোর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 9টা থেকে রাত 12টার মধ্যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়া শুরু হয়ে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাতিয়া, তারপর হচ্ছে সন্দ্বীপ, লালমোহন, চরফেশন, বুরহুদ্দিন, ভোলা, নোয়াখালী, ফেনী, রায়পুর, আর তারপর লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা সবকটি জেলাতে রাত 11টা থেকে রাত 2টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা 29শে মে ভোর 5টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগ অর্থাৎ দেশের এই সব কয়টি বিভাগে যে জেলাগুলো রয়েছে সব কয়টি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 29শে মে ভোর 5টার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নেত্রকোনা, মুন্সিগঞ্জ, তারপর জয়ন্তাপুর, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, বালাগঞ্জ, সিলেট, সারকাই, বাল্লাখা, তারপর হচ্ছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, তারপর টঙ্গীরপাড়া, কাউখালী, জয়নগর, বরিশাল, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, তারপর হচ্ছে হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 29শে মে ভোর 5টার মধ্যে। এরপর আমরা সকাল 10টার মধ্যে চলে আসলাম 29শে মে বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া বয়ে যেতে শুরু করেছে। এরপর আমরা 29শে মে বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, জামশেদপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু তাণ্ডব চালাচ্ছে এই নিম্নচাপ। তো আমরা দেখতে পাচ্ছি যে 29শে মে রাত 8টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে যে বিভাগগুলো রয়েছে যে বিভাগের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এরপর 30শে মে সকালের মধ্যেই কিন্তু এটা ভারী বৃষ্টিপাতে কিন্তু রূপান্তরিত হয়েছে। এর ফলে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই 4টি বিভাগের সবকটি জেলাতে। তাই আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই বৃষ্টিপাত আগামী 31শে মে পর্যন্ত চলমান থাকতে পারে। তার পরবর্তী সময় অর্থাৎ 2রা মে থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। আর এই সময় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে রংপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায়। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আগামী 72 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের যে পূর্বাভাসটি দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আপনারা। তো আপনাদেরকে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, জগন্নাথপুর, সারকাই, তারপর জয়ন্তাপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, তারপর হচ্ছে ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, কালীহাটি, টাঙ্গাইল, বানিশতলী, ধামরাই, তারপর রয়েছে পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, ফরিদপুর, দোহার, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, একই সঙ্গে টঙ্গীপাড়া, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা তীরবর্তী অঞ্চলের কোথাও কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। একটি ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলায়। সেই সাথে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলের কোথাও কোথাও একটি পাহাড় ধসের মতো ঘটনা করতে পারে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই যে এই সতর্কতা রয়েছে সেটা
সেটা আগামী 72 ঘন্টার মধ্যে হতে পারে, তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই ছিল আজকের খবর। তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।